আজকে আমরা HTML অধ্যায়ের চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকে ক্লাসের মতো আমরা 6টি হেডিং ট্যাগ নিয়ে ডিসকাস করব, অর্থাৎ H1 থেকে H6 মোট 6টি হেডিং ট্যাগ। এর ভিতরে দেখো সবথেকে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1 এবং সবথেকে ছোট হচ্ছে H6। অর্থাৎ কোন একটা লেখাকে সবথেকে বড় করে লেখার জন্য আমাদের H1 হেডিং ট্যাগ ইউজ করতে হয়। আবার কোন একটা লেখাকে সবথেকে ছোট করে, অর্থাৎ এভাবে লিখলাম বাংলাদেশ, দেখো সবথেকে ছোট করে লেখার জন্য আমাদের কি করতে হয়, H6 হেডিং ট্যাগ ইউজ করতে হয়। দেখো আজকের বিষয়টাকে আমি ক্লিয়ার করার জন্য এখানে একটা লেখা লিখে রেখেছি। অর্থাৎ সাপোজ এটাকে পেতে হলে কিভাবে আমাদের কোডিং করতে হবে, এরকম একটা আউটপুট পেতে হলে আমাদের কিভাবে কোডিং করতে হবে সেটাই আমরা শিখবো। সো দেখো আমরা বিষয়টাকে বলে দেখাচ্ছি। এখানে আমি শুরুতেই আমরা হয়তো সবাই অবগত যে আমাদের HTML কোডিং করতে হলে ট্যাগের মাধ্যমে কোডিং করতে হয়, এবং সব থেকে এট ফার্স্ট সবার শুরুতেই আমরা কি করি, একটা HTML ট্যাগ লিখি। অর্থাৎ শুরু করার জন্য আমাদের কি করতে হয়, HTML ট্যাগ দিয়ে শুরু করতে হয়। HTML এর আমরা লিখি বডি। এই দুইটি ট্যাগ অলওয়েজ আমাদের লিখতে হয়। তারপর হচ্ছে এখানে দেখো, এখানে আমরা পি ট্যাগ দিয়ে লিখবো কিনা, নো, এখানে পি ট্যাগ ইউজ করার দরকার নেই। যখন আমরা H1 হেডিং ট্যাগ ইউজ করব তখন পি ট্যাগ কিংবা অন্য কোনো ট্যাগ ইউজ করার দরকার হয় না। সো আমরা এখানে লিখবো শুধু H1। আমি একটু সামনে লিখছি বিষয়টা। আচ্ছা দেখো, অর্থাৎ এই লেখাটাকে আমরা লিখবো এখানে, কিন্তু এই লেখাটা সব থেকে বড় যেহেতু, সো আমরা কি লিখবো, H1 লিখবো। H1 দিয়ে লিখবো, H1 বাংলাদেশ। তারপর H1 ক্লোজ করবো আমরা। দেন হচ্ছে H2। দেখো এই লেখাটা এটা থেকে একটু ছোট, তার মানে এখানে আমরা H2 হেডিং ট্যাগ ইউজ করবো। তারপর লিখবো বাংলাদেশ। অনেকে কি করে, অনেকে দেখো এখানে আবার ছোট করে বড় করে লেখে। নো, এখানে ছোট বড় করার কোনো দরকার নেই। এখানে ছোট বড় কাজ করবে এই ট্যাগ করবে, H2 কিংবা H1 এই ট্যাগ গুলো করবে। শুধু আমরা সিম্পল ওয়ে আমরা লেখাগুলো লিখে যাব। তারপর হচ্ছে H3 বাংলাদেশ। তারপর হচ্ছে H4 বাংলাদেশ। তারপর হচ্ছে H5 তারপর হচ্ছে H6 বাংলাদেশ। তারপর দেখো আমাদের এখানে বডি লিখছি, এখানে আমরা কি করব, বডি ক্লোজ করব। তারপর HTML লিখছি, HTML ক্লোজ করব। দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবা, সেটা কি, দেখো আমরা কিন্তু এখানে এই লেখাগুলো নিচে নেওয়ার জন্য বিয়ার ট্যাগ ইউজ করি। এখানে বিয়ার ট্যাগ ইউজ করার দরকার নেই। যখন আমরা হেডিং ট্যাগ ইউজ করব তখন আবার কোনো ট্যাগ ইউজ করার দরকার হয় না। এখানে বিয়ার ট্যাগ না দিলেও এই লেখাগুলো নিচে নিচে আসবে এই হেডিং ট্যাগ ইউজ করার কারণে। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এটা মূলত তোমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখতে পারো কোনো অ্যাপস এর মাধ্যমে, কিংবা যাদের ল্যাপটপ আছে নোটপ্যাডের মাধ্যমে করতে পারো, অথবা সরাসরি অনলাইনেও করা যায়। তো আমি মূলত আমাদের যারা স্টুডেন্ট এদেরকে আমি মূলত অ্যাপস এর মাধ্যমে করাচ্ছি, এন্ড রাইটার ফ্রি একটা আমার অ্যাক্সেস আছে, এটার মাধ্যমে করলে খুব ইজিলি করা যায়। তোমরা এটা প্র্যাকটিক্যালি দেখার জন্য এটাকে কোডিং করে তারপর রান করে দেখতে পারো। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।